শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি স্কুল থেকে আসার পরে। তো আজকে রান্না করতে করতে আমার শুরুই করা হয়েছে 3টার দিকে, কারণ ব্যাংকে একটু কাজ ছিল। তো ব্যাংকের থেকে সোনার স্কুলে গেছিলাম, স্কুল থেকে ব্যাংকে গেছি। আরও কিছু দরকারি কেনাকাটা করার ছিল, তো সেগুলো কিনে তারপরে বাজার ছিল না, তো বাজার টাজার সমস্ত কিছু করে তারপরে বাড়ি আসতে আসতে 1টা বেজে গেছিলো। তো 1টার দিকে এসে আবার কিছু খেয়ে দিয়ে তারপরে দুপুরে রান্না বসিয়েছি। তো দুপুরে রান্না বসাতে বসাতে আমার 3টা বেজে গেছে, আর রান্না শেষ করতে করতে 5:30 বেজে গেছে। তো দেখতেই পারছো উস্তে রান্না করেছি। আর উস্তেটা কালকে বলেছিলাম যে মাছের ডিম ছিল, রুই মাছের ডিম। তো সেই রুই মাছের ডিম 1 বাটি ছিল, তো রুই মাছের ডিম দিয়ে উস্তেটা রান্না করলাম, খেতে খুবই ভালো হয়েছিল। আর এদিকে চাল কুমড়াটা ভাজি করেছিলাম, তো কুচি কুচি করে কেটে। তো চাল কুমড়াটাও প্রায় ফুরিয়ে গেছে, কারণ খাবার দেওয়া শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে শেয়ার করা হয়নি, তো এই জন্য আবার ভিডিও করলাম। তো এদিকে পেঁপে রান্না করেছি আলু দিয়ে আর মাছ দিয়ে। তো এগুলো মোটামুটি রান্না করতে শেষ করতে করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। তো আর এই যে এখানে পটল ভাজি করেছিলাম এসে পটল ভাজি দিয়ে খেয়ে নিয়েছি। আর সকালের রান্না করেছিলাম আলুর তরকারি, এই যে। তো আলুর তরকারি এখনও কিছুটা বেঁচে আছে, তো আলুর তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছিলাম ব্যাংক থেকে এসে। তো এই যে ব্যাংকে গেছিলাম, তো সেইখানে সোনাকে বললাম যে এই ডলটার মতো তুমি একটু দাঁড়াও। তো এই যে করে দাঁড়িয়েছে, তো এটার নাম ফুড পান্ডা মনে হয়। তো এদিকে এই তো উস্তে আলু রান্না রেসিপিটা দেখিয়ে দিলাম হালকা করে। তো প্রথমে পেঁয়াজ দিয়েছি, আর এই তো উস্তে ভাজি করে তুলে নিয়েছি। আর এদিকে ডিমটাও এই যে বাটিতে করে রেখে দিয়েছি, 1 বাটি হয়েছিল ডিম। তো এখন এই আলুর ভিতরে ডিমটা দিয়ে দিব, কারণ আগে থেকে ভাজিনি, কারণ সিটে গায়ে লাগতো ডিমটা, এই জন্য আগে থেকে ভাজিনি। যদি মেখে তারপরে ভাজা যেত তাহলে ছিটতো না। তো আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, এই জন্য তাড়াহুড়ো করে কিভাবে রান্না করব সেই চিন্তাই করছিলাম। তো আজকে আবার রবিবার, যেহেতু হাটের দিন, তো হাজবেন্ডটা খেতে চলে আসবে, এই জন্য তাড়াহুড়ো করছিলাম। আর নিজেদেরকেও নিজেরা তো ব্যাংকে থেকে এসে কিছু খেয়ে নিয়েছি, এই জন্য তেমন একটা খিদে নেই। তো এই যে এইখানে খাসির মাংস গতকাল আনা হয়েছিল, তো ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম। তো জলটা আর একটু ধুয়ে নিব জল দিয়ে। তো জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ বসাবো। আর মাংসটাও খুব ভালো ছিল, আর এখানে 1 কেজি মাংস ছিল। তো যেহেতু এটা সবাই খাবে না, শুধু দিদির যেহেতু রক্ত কম, এজন্য দিদি খাবে, তো সেই জন্য ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি মাংসটা রাইস কুকারে সিদ্ধ বসাবো, কারণ আর ভাতটাও হয়ে গেছে, রাইস কুকারটা ঠিক হয়ে গেছে। তো এখানে এজন্য মাংসটা সিদ্ধ করার জন্য আমি গরম মশলা, লবণ, হলুদ এগুলো দিয়ে তারপরে সিদ্ধ দিব, যাতে গরম মশলার যে ফ্লেভারটা মাংসের ভিতরে ঢুকে যায়, আর লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য। তো হলুদটা আর লবণ একসাথে দিয়ে দিলাম, আর এগুলো একটু সিদ্ধ হলে তারপরে কড়াইতে দিয়ে তারপরে হালকা করে মশলা দিতে বলেছে দিদি, তো হালকা মশলা দিয়ে তার রান্না করে দিব। তো এদিকে দেখতেই পারছো 2টা পেঁয়াজ দিয়েছি, অল্প একটু রসুন, কাঁচামরিচ বাটা তো দিয়ে, আর একটু জিরা বাটা। তো আদা বাটা দিব মনে ছিল না, এই জন্য আর দেওয়া হয়নি। তো হালকা পাতলা যেহেতু রান্না না দিলেও সমস্যা নেই, তো এই জন্য রান্না করে নিচ্ছি হালকা পাতলা করে। তো
তো বাইরে থেকে টাউন থেকে এসে তাড়াহুড়ো করে এগুলো আজকে রান্না বান্না করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই, গুড নাইট। আর যে মাংস